আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মডেল বলছি। আমি 15 বছরের যে হিসাব নিকাশ, 15 বছরের হিস্ট্রি ঘটনা, এটা কিন্তু আমি আর আনতে চাচ্ছি না। আমি যেটা শুরু করছি এবং সেটা কিন্তু ইউরিয়া দিয়ে শুরু করেছি। এটা খুব সিম্পল, ছোট্ট একটা জিনিস, কিন্তু এই এখান থেকে আমার ব্যাক ক্যালকুলেশন করে সমস্ত হিসাবগুলো আমরা নিয়ে আসতে পারবো। কারণ না সার আমদানি করতে হবে, না পাওয়ার প্ল্যান্ট এক্সট্রা কোনো করা লাগতো, রেন্টাল কুইক রেন্টাল লাগতো, ক্যাপাসিটি চার্জ আসতো না। আর এলএনজিটা 18 সাল থেকে শুরু করছে, সেটা হয়তো 20-22 সালে লাগতো এবং সব পরিমাণে কম আর কি। প্রতিটা আর ব্যাংক সেটাও বানানো লাগতো না। এই প্রতিটা সেক্টর যদি হিসাব আপনি এই 1 বছরে 15 মাসের নেন, তাহলে কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে সমস্ত হিসাবটা পেয়ে যাবে। দেখুন সিম্পল, আমি যে সারের কথা বলতেছি ইউরিয়ার জন্য, এখন গ্যাসের শর্ট এই জন্য আর কি হয় না, কিন্তু সেটা ক্যাপটিভ থেকে দিন, ক্যাপটিভ যে লস আছে ওইটা ডিটেলসে ওখানে যাইতেছি না। ওখানে 15% আমরা গ্যাস নিলে আর সারের জন্য সাফিসিয়েন্ট হয়ে যায়। এটা গেলে সলিউশন ক্লিয়ার। আর এলএনজির যেটা আনতেছে সেটা শুধু কনজিউমার হিসাব নিলে এটা আমরা তাও ক্লিয়ার হয়ে যাবে। আমি 15 বছর নিয়ে মাথা ঘামাবো না, আবার বলতেছি শুধু এই 15 মাস হিসেবে আপনারা নেন এবং ডেফিনেটলি সবারকে নিতে হবে আর কি। আর ব্যাংকের ক্ষেত্রে তো একই জিনিস আসতেছে, টাকা ছাপায় মুদ্রাস্ফীতি বাড়াইছে, কোনো দেশেরও জাতির উপকার হয়নি, উপকার হয়েছে যদি আওয়ামী লীগ দেন, সেটা এনার বসে থাকা করছে। ফজল কবির খানকে নিয়ে আসা হয়েছে শুধু হিসাব যাতে কেউ না নেয়। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো, দেখুন বিয়ারিং পার্ট পড়ে গেছে, যেটা কেন পড়ে গেল? অসম্ভব কথা, 3-4 গুণ বেশি খরচার এই জাপানি টাপানি জায়গা মেয়েকা আসারে করছে। উত্তরটা দিবে কি? মেইন রুটস কি? এখনই ধরা যাবে, 24 ঘন্টার ভিতর ধরা যাবে, অর্থাৎ 3 দিন হয়ে যাইতেছে। এটা কিন্তু এরা ঠেকাইছে। কে ঠেকাইছে? যারা এই ফজল কবির খান এবং এদের যারা নিয়োগ দিয়েছে, তারা কিন্তু এটা ঠেকাইছে যাতে এই বিয়ারিং পার্টের টেস্ট না হয়। অথচ দেখেন আগামীকাল টেস্ট করেন, আর টেস্ট করলেও হবে না, কিন্তু এখানে তো শত উল্টাপাল্টা দেয়। বুয়েট মেট কিছু এদের কাছে খুলাবে না। সবাইকে, সমস্ত রাজনৈতিক দল থাকবে, সবার উপস্থিতিতে এটা বুয়েটে নিয়ে যা টেস্ট করতে হবে, হাতে নাতে সমস্ত কিছু ধরা যাবে। আর একটা কথা বলছিলাম যে নিষিদ্ধ পল্লীর যে কথা যে বলেছিলাম যে না, আমাদের পলিটিক্যাল কিছু কিছু লোকালিটিজ হয়ে গেছে বিশ্বাস, মানে বিশ্বাস সন্তানেরা, সেটার কথা বলছিলাম। আমরা দেখেছি, আমরা সবসময় মনে আছে, আমরা ছোটোবেলা সান্তারি ওখানে ব্রিটিশ আমল থেকে একটা পল্লী ছিল ওখানে, সেটা আমরা অতটা মনে নেই। কিছু লোক থাকতো বাইরে, তারা টেক কেয়ার করার জন্য ভিতরে, এবং তাদের আমি ছিল শুধু এটা, এবং ইনকামটা তারা বাইরে পাঠিয়ে দিত। ঠিক এরকম এরা চেষ্টা করতেছে কিভাবে একজন এমপিকে ওই ওই নিষিদ্ধ পল্লীর যে ঘর বা চৌকার যেটা দরজা, সেটা হলো সংসদ ভবন, সেখানে ঢুকে দিবে, এবং তারপর বেড খাটিয়া পাড়ানো আছে সচিবালয়ে, সেখান থেকে ইনকাম হবে এবং বিদেশ পাঠাতে হবে। এই যারা আছে চারিদিকে, এরা মিলে জেলে খাবে। চলে আসতেছে, চলবেই চলবে। এই বন্ধু আমি কথা বলতে চাই, শুধু 1 বছরের হিসাব চাই না, এই 15 মাসের হিসাব চাই। প্লিজ সবাই আমাদের সহযোগিতা করুন। আল্লাহ হাফিজ।